একটু স্ক্রল করলাম, তো কেউ কিছু তুমি মনে করবে না। এই যে আইটি এই যে ইনস্টিটিউট টেকনোলজি করে রয়েছে, তারপর রয়েছে এনসিপি অর্থাৎ নর্থ ক্যালকাটা পলিটেকনিক, যে এই কলেজটা তোমরা এইটা কী করেছে, এই কারণে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এইভাবে তোমরা কিন্তু সাজাতে পারো বেশ। হ্যাঁ, এরকম করে তোমরা তারপরে 3 নম্বর, তারপরে তোমরা 4 নম্বর দিতে পারো, তোমরা 5 নম্বর 6 নম্বর এভাবে তোমরা সাজিয়ে যেতে পারো। তো যাই হোক, সিটিসি ক্যালকাটা ট্রেনিং স্কুল মানে তোমরা একটি কলেজে অ্যাকুরেসি ব্রাঞ্চ দিও, তোমরা কিন্তু ভালো কলেজ পাবে না। তোমরা হয় যদি ডিস্ট্রিক্টের বাড়ির কাছে কলেজ সেইগুলো রাখার চেষ্টা করবে। আর তোমরা এটা নয় যে তোমার র্যাঙ্ক 15,000 তুমি কিন্তু পছন্দের কলেজ চাইছো, তো সেটা কিন্তু পাওয়া সম্ভব নয়, পসিবল নয়। আগের বছরগুলো দেখা গেছে, এই বছর সেম প্রসেসই হবে। ওটা তোমরা যাকে শুধাবে, যাকে জিজ্ঞেস করবে, যার কাছে জানতে চাইবে, যার কাছে তারাই ওটাই বলে আলোচনা করবে, আর কি বেশি কিছু না। সেটা আমিও যা বলছি ওনারাও যাকেই বলে তোমরা একই কথা, একই উদ্দেশ্য, একই বক্তব্য তাদেরও। তো যাই হোক, পরবর্তী অন্য কোনো ভিডিও দেখা হবে। আর তুমি যে 2 থেকে 8 পর্যন্ত এই যে অটো অপারেশন প্রসেসটা, তো 2 থেকে তোমরা হয়তো তোমার 12 নম্বর কলেজটি পেয়ে গেলো, 12 নম্বর কলেজটি পেয়ে গেলো, এবারে 11 নম্বর থেকে 1 নম্বরে তোমাদের র্যাঙ্ক হয়তো সেটা যার অনেক র্যাঙ্ক কম ছিল তাদের ক্ষেত্রে, তবে সেটা দেখা গেলো 12 নম্বর 1 থেকে 11 নম্বর পর্যন্ত যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো তাদের হয়তো তাদের হয়তো একটা 11 নম্বরে অপছন্দ কলেজ বা সেখানে যেতে চায় না, বা কলেজটা উত্তরবঙ্গে থাকে, তো সেই দক্ষিণবঙ্গের কলেজে স্টুডেন্টদের যেতে চায় না বা যাবে না। তো সেরকমটা যদি যদি তার ক্ষেত্রে ফিল করে, তাই বলবো না অটো আউটেশন করে তার এই ক্ষেত্রে সুবিধা থেকে অসুবিধা ভালো হবে। তোমরা যে কোয়ালিটি বলছো সেই কোয়ালিটি দাদা, তো তোমরা ভর্তি হয় না ভাই, কিছু না। তারপরে হচ্ছে এমবিসি ইনস্টিটিউশনে 12 নম্বর কলেজ 1 থেকে 11 নম্বর। তারপরে এবারে যে প্রসেসটা যে কোথাটা বলা হয় হচ্ছে যে এটা অসুবিধা হয়, আর তোমরা অনেকে হয় একটা ডাউনলোড করতে পারছি না, সরি, দ্যাট মিনস অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারছো না। তো সেটা কী জন্য কি না সেটা আসছি, সাথে কাউন্সিলের যে সার্ভারের প্রবলেম, যে অ্যালটমেন্ট লেটার কার্ড দেখাচ্ছে না। তো কী জন্য এটা, যেরকম কাউন্সিলে যেদিন শুরু হবে তার সেই দিনই অর্থাৎ রাত পর্যন্ত তোমরা অপেক্ষা করে তোমরা 4 জুলাই কালকে দেখবে, কালকে হয়তো সকাল দিকটায় কিন্তু সার্ভারটা ঠিক হয়ে যেতে পারে। মানে কিছুক্ষণ ধরে একদিন 2 দিন সার্ভারের প্রবলেম এমনি চলতেই থাকে। স্টেট কাউন্সিল কোনো দিনই সার্ভার ঠিক যে ডেটে বলে সেই ডেটে সেই টাইম মতো, কিন্তু স্টেট কাউন্সিল কোনো দিনই কী বলবো, কোনো দিনই সেই যে কাজটি ঠিক মতো সে উঠতে বা তৈরি করতে বা সেই মধ্যে ঠিক মতো বানাতে অ্যালটমেন্ট লেটারগুলো পারে না। যাই হোক, ওটা স্টেট কাউন্সিলের একটি ত্রুটি, না কি আমরাই কী করতে পারি। আচ্ছা, তো যাই হোক, ডিপ্লোমা 3rd এবং 5th সেমেস্টার যে ক্লাস, তো দেখো না ডিপ্লোমা 3rd এবং 5th সেমেস্টারে ওরা কি এতদিনে বসে থাকবে? আর যে জ্যেষ্ঠ এবং ভূগোলের কিন্তু ভূগোলের ক্লাস যদি 29 দিয়ে শুরু হয়, ডিপ্লোমা 3rd এবং 5th সেমেস্টার তো ক্লাসটা অন্ততপক্ষে শুরু করে দেওয়া দরকার না? 29 জুলাই কী না থাকবে, তাহলে 14 জুলাই কি 15 জুলাই এর মধ্যে থেকে শুরু করে দেওয়া উচিত। এবারে ইন্টার্নশিপ কজন নিতে পারবে, কজনেরই আর ভালো আর্থিক সমস্যা আছে, তো সেটার কথা। ইন্টার্নশিপ মোটামুটি এখন কোনো একটা জিনিসে 1,500 থেকে 2,500 টাকা পর্যন্ত সে খরচ করতে পারবে ইন্টার্নশিপের জন্য, পারবে না। তো যাই হোক, কী আর হবে, তোমরা যাতে কলেজটা খুলুক সেটা আমার পক্ষেও ভালো হতো, তোমাদের পক্ষেও ভালো হতো, কারণ তোমাদের সেমিস্টার পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা, ওটাদের ডেটটা ক্যান্সেলতে পিছিয়ে যাবে না। আর কাউন্সিল নাম্বারও যে সাপ্লি থাকে তাদেরকে এবং তাদেরকে সাপ্লি থেকে ক্লিয়ার করে দেবে না। হ্যাঁ, লোকে ওই স্টেট কাউন্সিলের ছুটিটা রাখার অর্থটা কী দাঁড়িয়ে যাচ্ছে, তো সেই বিষয়ে আমি যাচ্ছি না। তো যাই হোক, অটোমেটিক রিফান্ড প্রসেসটা যে ফেরত হবে সেসব কোনো ঠিক নেই। তো যাই হোক, পরবর্তী অন্য কোনো ভিডিও দেখা হবে। অটোমেটিক রিফান্ড প্রসেস 2022 সালে যারা দিয়েছিল, 2023 সালে অলরেডি পেয়েছি। 2023 সালে মে মাসে নাগাদ ওই ট্যাবটা ওপেন হয়েছিল, তো এই বছরে ওপেন হয়নি, এবং হয়তো তোমারও এই বছর 2024 শিক্ষাবর্ষ অটোমেটিক টাকা মেবি পাবে না।
তো দেখাবে যে এন্ট্রি সার্টিফিকেটে কি, আর একদিন তোমার সময় আছে, তো একদিনের মধ্যে যদি ওনারা কিছু একটা মতামত প্রকাশ করবেন, তো যাই হোক পরবর্তী অন্য কোনো ভিডিও হবে, তখন তুমি ভালো সুস্থ থাকবে, আমার চ্যানেল পাশে থাকবে। তো শেষ করে আগে বলছি, এটা কোনো আমার কোনো কপিরাইট না, তাহলে তোমরা দেখো বা না দেখো, আর তুমি যা দেখছো তাহলে অবশ্যই এটা করে যাবে যে না ভাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলাম, তাহলে আমাদের হয়ে গিয়ে যারা উঠেছে তাদেরকে একটু নতুন এনজয় করতে হবে, তারা নতুন ক্লাস তারা একটু এনজয় করবে অবশ্য, কিন্তু 14 জুলাই থেকে ক্লাস হয়ে যাওয়া অনেকটাই হেল্পফুল। পরবর্তী অন্য ভিডিও দেখাবে, তখন ভালো থেকে সুস্থ থেকে আমার চ্যানেল পাশে দেখবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো হ্যালো এভরিওয়ান, আবার তোমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো যে বিষয়টি নিয়ে বলতে চলেছি যে তোমাদের যে ব্রাঞ্চে যে চার্জ ফিলিং ব্রাঞ্চ নেম, তো এরকম করে তোমরা কিন্তু সাজাতে পারো। হ্যাঁ অবশ্যই তোমরা সাজাতে পারো, তবে তোমরা কিন্তু অবশ্যই তুমি কিন্তু সাজাতে পারো, তবে সেই সাজানোটা আর কি যেরকম হবে, এই যে তোমরা এই স্ক্রিনে দিয়ে এটা রয়েছে, তো সেরকমভাবে তোমরা যদি সাজিয়ে দাও তো তোমাদের সব থেকে ভালো সুবিধা হবে আর কি। তো যাই হোক সেই বিষয়ে হয়তো পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো এই জায়গাটি যেমন হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে রয়েছে, হ্যাঁ এই জায়গাটি হুগলি ইনস্টিটিউট